ওয়েলকাম টু মাই চ্যানেল ডিলাইট উদ্বনে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে একটা ব্লগ স্টার্ট করলাম। তো আজকে আমাদের হরিদ্বারের শেষ দিন। আজকে তোমার ট্রেনে উঠবো। তো সেক্ষেত্রে আজকে যখন ট্রেনে উঠবো তখন আমাদের সমস্ত লাগেজ গুছিয়ে নিতে হবে, আর আরও কিছু একটু টুকটাক কেনাকাটা আছে সেটাও করে নিতে হবে। তো এখন যাচ্ছি কঙ্কনা মন্দিরে, রঘুদা নিয়ে যাবে, কি বললো দুটো জায়গায় সাইট সিন দেখাবে। তো সেখানে যাচ্ছি। আর পায়ের ব্যথা খুব ভালো ছিল বলছি, খুব খারাপ ছিল। আর ওই বৌদি আমাকে কাল রাত্রেও ট্যাবলেট দিয়েছে, আগামী দিনেও দিয়ে দিয়েছে, বলেছে এই রেস্টটা থাকবে 6 থেকে 7 ঘন্টা, এর বেশি থাকবে না, কি বড় জোর 10 ঘন্টা থাকবে, মানে ব্যথাটা কম থাকবে। তারপরে কিন্তু ব্যথা আমার যথারীতি আবার যেমনি ছিল সেমনি হবে। তাই জন্য বলেছে তুমি আপাতত আমার কাছে দুটো ওষুধ আছে, তুমি ওই দুটো ওষুধ নিয়ে চলে যাও, ট্রেনটা থেকে নেবে, তারপরে তুমি বাড়িতে গিয়ে কোনো ডক্টর দেখিয়ে নিও। তো আপাতত বাড়ি অবধি যেতে তো আমাকে এখনো 2 দিন লাগবে। তো সেই কারণে এই ওষুধ দুটো যদি আমি না খাই তাহলে আমি পাটা তুলতেই পারছি না। তো একদমই পাটা তুলতে পারছিলাম না, ডান পাটা, সেক্ষেত্রে এখন একটু পাটা তুলতে পারছি, মানে পায়ের পাতা ঘষে ঘষে আমার যেতে হচ্ছিলো। তো যাই হোক, যখনই কথা হয় তোমাদের, আমার ব্লগ যখন, তখন আমাকে নিয়ে কিছু বলতেই হবে। তো সেই জন্য আমি তোমাদের সঙ্গে, বন্ধুদের সঙ্গে শেয়ার করি নিজের রোগ জ্বালা যন্ত্রণার কথা। তো চলো, এখন যাব মন্দিরে, আর তারপরে সারাদিন যেটা করব তোমাদের সঙ্গে থাকবো, তোমরা দেখতে থাকো। আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। তোমরা সবাই দেখছো, কেউ কিন্তু বেশি লোক লাইক করছোই না। ভালো না লাগলে করো না, কোনো জোর নেই, কিন্তু আমি আমার কথা অনুযায়ী যেটা বলার সেটা আমি বলছি। চলো সাথে থাকো। আমরা এখন কঙ্কনা পাহাড়ে যাচ্ছি। হ্যাঁ, কঙ্খল পাহাড়ে যাচ্ছি। আমি একটু উল্টোপাল্টা বলে ফেলছি। কঙ্খলে যাচ্ছি, সাইড সিন দেখবো। শিব ঠাকুরের দক্ষ যজ্ঞ যেখানে হয়েছিল সেখানে যাচ্ছি। মাম্মাম ঠ্যাং নিয়ে হাঁটতে পারছে না, এখন ঘুরছে। আমি পালিয়ে যাচ্ছি, আমাকে এখানে ঘুরিয়ে। চলো, তো সাথে থাকো, দেখতে থাকো। দিদিরা নেমে গেছে, আর এখান থেকে আর একজন বেরোবে, তাদেরকে নিয়ে আমরা চলে যাব। ভয়ঙ্কর মূর্তি, মা জগদম্বা। যেখানেই যাবি সেখানেই জগৎগুরু মন্দির। জগৎগুরু মন্দির বললো? হ্যাঁ, জগৎগুরু মন্দির। হরিদ্বারের আমাদের লাস্ট সাইট সিন। রাধাকৃষ্ণ। লেখা আছে আমার পটি করছে। আবারে পায়ে কি লাগছে রে? 5000 বছরের শিবলিঙ্গ দেখুন, মহাভারত যুগের আমলে। পুরো কুচকে আছে। পেছনটা খুলে সব উঠে গেল পাতাগুলো। গীতা মন্দির।
করেছিস? কে পাবে কেউ একবার তো নিমাই বাবু একমুখী রুদ্রাক্ষর গাছ। এই দেখানো হনুমানজি, হনুমানজিকে দেখেছিস? তাই ভালো এসছে রে মঙ্গল। হ্যাঁ এই মাত্র আপনার তো গাছে ফল নেই, সব দেখা হবে পায় না, বাবা আগে চলে গেছে। তোমার পিছনে আসছে চন্দনকার দেখতে, চন্দনকারের গুঁড়ো কিনতে পাওয়া যায় ওটাই। না না ভালো হয় না, ঘুরতে ঘুরতে লাগতে হবে। এই নতুনটা কিনলাম, ঠিক আছে? যখন তোমার মনে হবে কোনো প্রবলেম হচ্ছে তখন আবার আমাকে বললে আমি তোমাকে দিলাম 15 দিনের জন্য করে, বুঝছো? अरे से अरे तो वीडियो कॉल कर देखा मैंने ঘোড়াটাকে বসে পড়। এই সেই এখানে দক্ষযজ্ঞ মন্দির, দক্ষযজ্ঞ মানে শিব ঠাকুর কাঁধে নিয়ে এ করেছিল তো, এখান থেকে করেছিল। হ্যাঁ এখানেই করেছিল, এটাই তো দক্ষরাজের এই সেই যজ্ঞ, সেই যজ্ঞ জায়গা, যজ্ঞকুণ্ড।
এই সেই যজ্ঞকুণ্ড শিবের। সেই যে সত্যি নিজের দেহ ত্যাগ করেছিল। কে সতী? হ্যাঁ, সত্যি কুণ্ড। সতীর দেহত্যাগ করেছিল, আগুনও পুড়েছিল। দেখে পেলে চল যেত। আস্তে মাথা সামনে। শ্রী শ্রী দশ মহাবিদ্যা মন্দির। বাবার কাছে তাহলেই হবে রথের দড়ির মতো। বন্ধ হচ্ছে না। কৃষ্ণ নাম দিল। রাজেশ সন্তোষী, কমলাজি, মা মাতাজি, মা কমলা মুখীজি, মা ধুমাবলীজি। এই ধুমাবতী, এর স্বপ্ন আমি দেখেছিলাম, জানিস তো দিদি? এই যে ধুমাবতী, এর স্বপ্ন আমি দেখেছি। কি দেখেছিলে স্বপ্নে? ছিন্নমস্তা, ছিন্নমস্তা। ताराजी, तारा माँ, माँ काली जी, ताराजी, माँ काली जी। बटन पर की क्या? এখান থেকে কি হচ্ছে বল? এই জায়গাতে সতীকে কাঁধে নিয়ে মহাদেব নেচেছিল, মানে তাণ্ডব শুরু করেছিল। पेन नहीं, ये चाबी कुछ लगे, ये क्या है? যেটা নিলাম। आप लोग कहाँ से आए? कलकत्ता। এ বাবা না একটা কথা বলে হাসাটা আমি বন্ধ করতে হবে। দেখি ওই রকম কোনো মাদুলি আছে হাসা বন্ধ হয়ে যাবে। লেবু পানি জল খাবে তা তো। রঘুদা আসুন না, আসুন না রঘুদা, আসুন না। বলছি ওনাদের তুই আর নাচিস না বাবা। চুপ কর, চুপ কর। দে রঘুদাকে দে, রঘুদা বড়। আরে নিন না। আরে আগে আগে ওনাকে দিন, উনি হচ্ছেন আমাদের গেস্ট, ওকে আগে দিন। ওনাকে দিয়ে দিন একটা হাতে। ভালো বানিয়েছে দেখো। খাবো তো আমি।
তুমি আমার থেকে খেলে একটা আলাদা। না তারপর তোর থেকে খাবে তুই, আমার একটা আশীর্বাদ তুই পাবি। কিলটা পাবি না, গদ গদ করে মেরে দেবে চোখটা। আরে দিয়ে আছে তোমার আমার প্রসাদ খেলে ভালো লাগছে? তুমি আমার বসে রইলে, আন্ডারে রইলে। যেটা কিনলো সেটা ভালোই হবে মনে হচ্ছে। কোনটা? যেটা কিনলো আর যেটা কিনলো না হ্যাঁ হ্যাঁ, ওইটা যদি রোগ ও সেরে যায় না, ভালোই হবে। আমি এসে পুজো দিয়ে যাব। জলদার করলো তো। আবার জলদান করলো। এই যে কথাটা বলছিস না, যারা বলে এখানে একটু পূর্ণ করবি, বলে গেলি যখন। টাকা দাও এই যে দিয়ে দিলাম। দিলাম। আমি তো তোদের কাছে 280 টাকা পাবো। এই মাত্র সব কেনাকাটা করে নিয়ে এলাম, আর জানি না কি কিনলাম না কিনলাম। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। ভালো লাগলে ভিডিওটা একদম সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে। এতদিন বাদেই তোমাদের বললাম। এখন যাবো খেতে, খাওয়া দাওয়া করে নিই, তারপর কথা হবে। এই যে হরিদ্বারে আমাদের এই দুপুরের খাওয়া দাওয়া হচ্ছে, অল্প একটুখানি, ব্যাস 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 ব্যাস। আলু ভাজা, ডাল। রাত্রে কি করছেন, একটু পেঁয়াজ দিন তো। আলুর দম, রুটি। রুটি প্যাকিং হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, সেটাই ভালো। আমি বসুন বসুন বসুন। দই দিয়ে ভাত, দই দিয়ে ভাত, দই দিয়ে ভাত। চলো, আমাদের ঘোরা বেড়ানো শেষ। এবার আমরা বাড়ি যাত্রার পথে। তো সকলে মিলে যাচ্ছি বাড়ি। তার আগে একটু চেক করে নিলাম, চেক করে নিয়ে সবাই চলে যাচ্ছি। তো চলো, অনেক কিছু কেনাকাটা হয়েছে, অনেক কিছু নেওয়া হয়েছে। তো তোমাদের সঙ্গে নিশ্চয়ই রাখবো বাড়িতে গিয়ে। তো সাথে থাকো, দেখতে থাকো। আর রাতে ট্রেনে উঠে ভিডিওটা শেষ করবো। সকলকে এখনকার জন্য রাখছি, কারণ এখন সব লাগেজ ফাগেজ নিয়ে উঠতে হবে ট্রেনে। তো অনেক চাপের ব্যাপার, তার মানে আমার টিকিট একসঙ্গে পড়িনি। সবটাই তোমরা দেখতে থাকো। স্টেশনে বসে আছি। আমাদের সব লাগেজ। এখানে বড় মেয়ে শুয়ে আছে, ওখানে ছোট মেয়ে, এখানে দিদি, এখানে নিমাইদা, আর পাশেরটা হচ্ছে রীতা দিদি। রীতা দিদি দাঁড়িয়ে আছে। বন্ধুরা, পায়ে ব্যথা নিয়ে তিন নম্বরে উঠেছি, মানে 3 টায়ারে উঠেছি। প্রচণ্ড ব্যথা করছে, পা ওষুধ খেয়ে নিলাম ব্যথা। আর চলো, ভিডিওটা বাড়াচ্ছি না, শুয়ে পড়ি। তো ব্লগটা আজকের মতো শেষ করলাম। আমাদের এই পুরো ট্যুরটা তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ জানিও। কেউ তো কমেন্ট করছো না, আর বলবোও না তোমাদের কমেন্ট করতে। সকলে সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনা করি। টাটা।